মুসলমানের সন্তানগুলোই তো এই ঈদকে কেন্দ্র করে আজকে তারা এই যে মসজিদের পাশ দিয়ে ঢাক ঢোল বাজায় যে এদিক ওদিক ঘুরতে যাইতেছে। আপনারাই বলেন তো, এটাকে কোনো মুসলমানের সংস্কৃতির ভিতরে পড়ে? কোনো মুসলমানরা কি এইরকম করতে পারে? তাহলে তারা কি মুসলমানের বাচ্চা না? তারা কি মুসলমানের সন্তান না? তারা তো মুসলমানের সন্তান। তারা তারপরেও তাহলে কেন আজকে তারা এতটা গাফেল হয়েছে? গাফেল হওয়ার কারণ একটাই, তারা আজকে এই দুনিয়ার লোভ লালসা পেয়ে, দুনিয়ার কিছু মজা পেয়ে আল্লাহ রসুলকে ভুলে গেছে, ইমানকেও ভুলে গেছে। তারা ভুলে গেছে যে আজকে আমাদের ভিতরে ইমান আছে, এই জিনিসটা ভুলে গেছে। প্রিয় হাজিরিন, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তান যেন এই সমস্ত কাজের ভিতরে না অংশগ্রহণ করে। আপনারাই বলুন, আপনারা পাশে বসে বা যেহেতু আমাদের একটা বাজার, এখানে আমরা অনেক দোকানদার আছে, অনেকেই আছে, ব্যবসায়িক আছে, বা অনেক ক্রেতারাও আছে, যারা যখন কোনো মাল কিনতে যায় এইরকম ভাবে যায়, আপনারা কি বলেন বাহ ছেলেগুলো অনেক ভদ্র, অনেক ভালো? আপনারা কি বলেন? আপনারাই বলেন। আপনারা কি বলেন যে যারা হচ্ছে ঢাক ঢোল বাজায় জোরে আওয়াজ দিয়ে উচ্চ মাইকটা যায় পাশ দিয়ে, তা আপনারা কি বলেন যে ছেলেগুলোর চরিত্র অনেক ভালো, ছেলেরা কত ভালো, কত সুন্দর গান বাজাইতেছে আর যাইতেছে, নাচতেছে যাইতেছে, কত ভালো লাগতেছে, কত ভালো লাগতেছে, এটাকে আপনারা বলেন? নাকি আপনারা তাদেরকে বিশ্রী চোখেই দেখেন? এই জন্য অন্তত যাদের সন্তান আছে কড়াভাবে নিষেধ করবেন, তারা যেন এই সমস্ত কাজের সাথে কোনো সময় অংশগ্রহণ না করে, এই সমস্ত কাজগুলোতে তারা যেন মানে জড়িত না হয়। আজকে দেখবেন বেশিরভাগ মানুষগুলাই তাদের সঙ্গ মানে বন্ধুত্বের কারণে কিন্তু এগুলো কাজে অংশগ্রহণ করে। এই জন্য প্রত্যেকটি ব্যক্তি সৎ বন্ধু দরকার, সৎ সঙ্গী দরকার। আজকে আমাদের না আছে সৎ বন্ধু, না আছে আমাদের সৎ সঙ্গী। প্রিয় হাজিরিন, তো আজকে আমি আলোচনার ইতি এখানে টানতেছি। আজকে আমার আলোচনার সারমর্ম হলো এটাই যে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে যেহেতু পাঠাইছেন, আমরা মুসলমান জাতি, সেক্ষেত্রে আমাদের ঈমান যেন না হারা হয়, ঈমান যেন না হারা হয়। আর এই কুরবানি অর্থ কি? আত্মত্যাগ। এই ত্যাগের মাধ্যমে আমাদেরকে দ্বীন ইসলামের ভিতরে থাকতে হবে। ত্যাগ করেই আমরা দ্বীন ইসলামকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ।